আসসালামু আলাইকুম। জীবন সাথী কৃষি থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। আজকে গুরুত্বপূর্ণ একটা কিছু তথ্য দিব। যারা ছাদের টবে টামে টমেটো চাষ করতে চান, কি করলে আপনারা সহজে টবে টামে টমেটো গাছ বড় করতে পারবেন বা টবে আপনাদের কাঙ্ক্ষিত যে ফল সেটা ধরাতে পারবেন। যেটা করতে হলে প্রথমেই বিষমুক্ত টমেটো যেটা বলে আমাদের সারমুক্ত যেটা বলি আমরা, সেটা আপনার করতে হলে প্রথমেই ভালো অন্তত ৫ থেকে ৭ কেজি মাটি নিবেন। মাটিতে টমেটো চাষ করতে পারবেন ছাদের টবে। তারপরে খেয়াল রাখতে হবে যাতে টবের আকারটা যেন সঠিক হয়। আমি যেন টমেটো যে গাছটা লাগাবো সেটার জন্য আমি যাতে সহজেই ডামডি সিলেক্ট করতে পারি। আর কি দিয়ে আমি মাটি তৈরি করেছি, কি করলে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি। ভার্মি কম্পোস্ট এটাকে জৈব সারের কাজ করে থাকে। কিছু ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি ভার্মি কম্পোস্ট। এটা বাজারে কিনতে পাওয়া যাবে। তারপর আপনারা বিভিন্ন প্রকার জৈব সার পাওয়া যায়, যে কোনো জৈব সার আপনারা ভার্মি কম্পোস্টের মিক্স করবেন। দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট, তারপর দেখতে পাচ্ছেন নিমখোল। নিমখোল কিন্তু আপনাদের খুবই উপকারী। এটাতে হচ্ছে আপনাদের পোকামাকড় যে রোধ করে সেটা খুব ভালোভাবে কাজ করে। নিমখোলটা কিন্তু খুবই ভালো। মাছে গাছের কিন্তু জীবাণুনাশক হিসেবে নিমখোল কাজ করে থাকে। হাড়ের গুঁড়া, যেটা আসলে আপনাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। দেখতে পাচ্ছেন আমি হাড়ের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে মিক্সার করছি। তারপরে যদি আপনাদের পোকামাকড় যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সানফুরান বা ডানফুরান নামে এটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি কিছু সানফুরান দিয়ে দিয়েছি। এটা একটা এসিড জাতীয়, কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছেন যে পুরো সম্পূর্ণটাই জৈবিক উপায়ে কিন্তু আমি একটি সার তৈরি করেছি, সারের মিশ্রণটা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমার সারের মিশ্রণটা। তারপর এটা কিন্তু আপনারা একটু মিক্স করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা সেভাবে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মিক্সটি। তারপর কিন্তু আপনাদের যে গাছটি আছে এই গাছটি কিন্তু একটু মাটিগুলো আলগা করে নেবেন। দেখতে পাচ্ছেন মাটিগুলো আলগা করে নিচ্ছি। এভাবে আপনারা আলগা করে নেবেন। আমি যে প্রত্যেকটা টমেটো গাছ কিন্তু এভাবে মাটিগুলো আলগা করে নিচ্ছি। আপনারা এভাবে আলগা করে নিতে পারেন। প্রত্যেকটা গাছ যতগুলো টবের গাছ থাকবে সবগুলোর মাটি কিন্তু আপনারা এভাবে আলগা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে আলগা করছি, ঠিক এভাবে আপনারা আলগা করে মাটিগুলো আলগা করে নেবেন। তারপর আলগা করা হয়ে গেলে কিন্তু আপনাদের যেই কাজটি করতে পারেন, প্রত্যেকটির গোড়া দিয়ে এটা কিন্তু জৈব সার, কিন্তু সমস্যা নেই। আপনাদের কিন্তু গাছের গোড়ায় পড়লে কোনো সমস্যা হবে না। রাসায়নিক সার গাছের গোড়ায় পড়লে সমস্যা, কিন্তু এটা আপনি যখন মাটিগুলো আলগা করেছেন তখন আলগার ভিতরে গাছ মাটিটি দিয়ে আপনাদের দিয়ে দিতে পারেন। যদি আপনারা এভাবে দেখতে পাচ্ছেন সানফুরান কিন্তু গাছের গোড়ায় দিবেন যাতে পোকামাকড় ছোট পিঁপড়া আক্রমণ না করতে পারে। সানফ্লাওয়ার দেখতে পাচ্ছেন। আশা করছি যদি এভাবে আপনারা ছাদে টমেটো চাষ করেন ছাদের টবে ডামে, তাহলে কিন্তু আপনাদের গাছ ইনশাল্লাহ বেড়ে উঠবে আর আপনাদের টমেটো থেকে আপনারা টমেটো কালেক্ট করতে পারবেন। আশা করছি জীবন সাথী ভাই থেকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জীবন সাথী কৃষির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।